প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবন কাল একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীজি বলছেন তোমাকে আল্লাহ একবার দেবে, আবার যৌবনটা একবার আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তুমি নিয়ামত পেয়ে যাবে, আর যখন তোমার যৌবনকে কেড়ে নেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে একবার 20 বছরের যুবক বানিয়ে দাও, 25 বছরের যুবক বানিয়ে দাও, তুমি দ্বিতীয়বার আর যৌবনকে ফিরে পাবে না। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন তো খুশি হয়ে আপনার কাছে 5,000 টাকা নিব। প্রশ্নটা খুব ধ্যান দিয়ে শুনবেন। মায়ের পেটে আল্লাহ সব দিয়ে দেয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা দরকার। চোখে দেয়, চোখের তারা দেয়, চোখের মণি দেয়, চোখের পাতা দেয়, চোখের ভুরু দেয়। কিন্তু দুটো জিনিস মায়ের পেটে দেয় না, 2-3টে জিনিস মায়ের পেটে দেয় না, 3টে জিনিস বাকি রাখে। গোটা বডির সব কিছু দিয়ে দেয়, 3টে জিনিস বাকি রাখে। কি কি? যেটা দুনিয়ার বুকে দেয়। 1 নম্বর হলো দাঁত, 2 নম্বর হলো বিবেক, জ্ঞান বুদ্ধি, 3 নম্বর হলো যৌবন। এটা পৃথিবীর বুকে আসার পর আল্লাহ দেন। দাঁতটা কেন দেন না? যেহেতু ওর বিবেক নাই। যে বিবেক নাই তার হাতে অস্ত্র দেয়া যাবে না, তাইলে সে উল্টো পাল্টা কাজ করে ফেলবে। এর জন্য ওর বিবেক নাই, এর জন্য ওকে আল্লাহ অস্ত্র দেয় না। যখন ওর বিবেক একটু একটু হবে, আল্লাহর মুখে দাঁত দিতে থাকবে। যদি বিবেকহীন ছেলের মুখে দাঁত দিয়ে দিত, তাহলে ওই বাচ্চারা মায়ের বোঁটাটা কেটে নামিয়ে দিত, বুঝতে পারতো না যে আমার মা কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহ পৃথিবীতে আসার পর দাঁতটা দেয়, আর মাথার ভিতরে জ্ঞান বিবেকে ধীরে 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 জ্ঞানটা দিতে থাকে। আর যৌবনটা থাকে না। যৌবন কখন আসবে? মেয়েদের 9 বছরের পর, 12 বছরের ভিতরে যৌবনের 12-13তে পরিপূর্ণতা চলে আসে। আর ছেলেদের যৌবন 10-12 বছরের পর থেকে 14 বছরে পরিপূর্ণ যৌবন দিয়ে দেয়া হয়। এই যৌবনটা তুলতে চলতে উজান থাকে 30 বছর পর্যন্ত। এবার 30-35-এর পর, 35-এর পর ভাটির দিকে যেতে শুরু করে। যেতে 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 45 পর্যন্ত যৌবনের স্ট্যান্ড থাকে। যখনই 50-এর ঘরে ঢুকে যায়, তখন যৌবন ভাটির দিকে যায়। আর ভাটির দিকে যেতে 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 একদিন বিলুপ্ত হয়ে চলে যায়। কিন্তু মানুষ বোঝে না, এই যৌবনটা এলো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলে গেল। আপনাকে যদি সরকারি কোনো কাজ করে নিতে হয়, তাহলে দরখাস্ত দিতে হবে পঞ্চায়েতে। 1টা দিলেন হলো না, 2টা দিলেন হলো না, 3টে দিলেন হলো না, এত দরখাস্ত পরেও কাজ হচ্ছে না। আর আমার আল্লাহকে কোনো দরখাস্ত দিতে হবে না। বিশ্বনবী বলছেন, তোর বয়স 14 কিনা 13, এখানে যতগুলি লোক বাচ্চা বসে আছে, এরা জানে না বয়সটা কত দূর এসে পৌঁছালো, কিন্তু আমার আল্লাহর খাতাতে রেডি হয়ে আছে কখন ওকে যৌন তরঙ্গ দিতে হবে। আবার কোন লোকটার বয়স 50 ঢুকলো কিনা ও নিজে খেয়ালে রাখিনি, আল্লাহ হিসাব রেখেছে।
যৌবন ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। তাই বিশ্বনবী এক কথাই বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। আমি যৌবনকে বড় নিয়ামত বলছি, যৌবনের মতো বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। অতএব হে আমার উম্মত, যৌবনের ইজ্জত দাও, যৌবনকে সম্মান দাও। কারণ যৌবন যেদিন তোমার কাছ থেকে চলে যাবে আর তুমি বেঁচে থাকবে, হাজার চেষ্টা করেও যৌবনকে ডেকে পাবে না। সেদিন তুমি পস্তাবে। আল্লাহর নবী বলছেন, যৌবন একটা নিয়ামত, শেষ হয়ে যাওয়ার আগে। এইটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। যৌবনের দুটো ভাগ, কিন্তু কিছু কথা ইশারাই বলবো, বুঝে নিবেন। বুঝতে যদি না পারেন আর একবার জিজ্ঞেস করিয়েন না। আপনি জানবেন আমার মাথার বুদ্ধি কম, তাই বুঝতে পারিনি, যে চুপ থেকে যাবেন। যে সকালে যাকে মনে হবে চালাক, ওকে জিজ্ঞেস করবেন যে মৌলবি এমন কেন বলছিল রে, মানে ওরা যদি বুঝে না আসে। কিছু ইশারাই বলবো, বাচ্চা ছেলেরা আছে সেই হিসাবে। যৌবনের দুটা ভাগ। একটা যৌবন হলো চাপা। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটাতে লেখা আছে, আপনারা পড়বেন। এটা ডক্টর নুরুল ইসলাম, একজন বিখ্যাত বিজ্ঞানী লিখেছেন, বিখ্যাত বিজ্ঞানী লিখেছেন। এই বইটাকে আপনি পড়বেন। দুটা, একটা হলো চাপা, একটা হলো উগ্র। একটা হলো চাপা, একটা হলো উগ্র। চাপা কেমন? কয়লাতে আগুনে ধরবে, আগুনের খাবার হলো কয়লা, তো আগুন বুঝে না যে এটা আমার খাবার, ওকে পাখা করে বুঝাতে হয়, ধর 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 ধর। আগুন বুঝে না যে কয়লাটা আমার খাবার, ওকে পাখা করে করে উত্তপ্ত করে বুঝাতে হয়, তুই কয়লাকে ধর, এটা তোর খাবার। আর একটা হলো আগুনের সঙ্গে পেট্রোল। আগুনের সঙ্গে পেট্রোল কেমন? আগুনের পাশে যদি পেট্রোলকে আনা হয়, তো পেট্রোলকে বলতে হবে না, আগুনকে বলতে হবে না ধর, দপ করে ধরে নিবে, দপ করে ধরে নিবে, ও আর খাবার পেয়ে গেছে, ধরে নিবে। তাহলে কয়লাতে আগুন আর পেট্রোলে আগুন। পেট্রোলে আগুনটা হলো উগ্র, কয়লা আগুনটা হলো চাপা। তাহলে মানুষ দুই রকম, একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষকে দেওয়া হয়েছে চাপা যৌবন, পুরুষকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। বোঝার চেষ্টা করেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিল, এই কারণটা শেষ দিকে বুঝতে পারবেন, এখন পারবেন না। মা বোনেরা, আপনারা 5টা মিনিট ধৈর্য ধরেন, উগ্র যৌবন সম্পর্কে কিছু কথা বলেনি পুরুষদেরকে, তারপর আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. بسم الله الرحمن الرحيم. الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. وأنفق على عيالك من التوليد. হে যুবকের দল,
যত যুবক রয়েছেন একবারে 15 থেকে 45-50 পর্যন্ত, এই যুবকদেরকে বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা দায়িত্ব পৃথিবীতে দিয়েছেন। আমাদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। একটা লোক, একটা যুবক, সে যদি আল্লাহর নজরে ভালো মানুষ আর ভালো যুবক হয়, তার ভিতরে 8টা গুণ থাকতে হবে। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। একটা যুবকের যে 8টা গুণ থাকবে, সে তওবা করনেওয়ালা হবে, ইবাদত করনেওয়ালা হবে, রোজা রাখনেওয়ালা হবে, আর আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে, রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে। এইগুলা 6টা আমল সে নিজের জীবনে করবে। আর ওর ঘাড়ে 2টা দায়িত্ব চাপানো হয়েছে, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তুমি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। এই দায়িত্বটা তোমাকে দেয়া হয়েছে। আর কি করা হয়েছে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যে আইন, আল্লাহর যে কোরআন, এই আইনের কোরআনের যদি কেউ অবমাননা করে, এটাকে তোমাকে হেফাজত করতে হবে। তাহলে তোমার ঘাড়ে 2-3টি দায়িত্ব চাপানো হলো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং আল্লাহর আইনের তুমি হেফাজত করো। খালি দৌড়ে বেড়াবে যুবক, খালি দৌড়ে বেড়াবে। দেখো এলাকায় কেউ গাঁজা খেয়েছে নাকি, টোলাতে দেখো কেউ জুয়ো খেলছে নাকি, ঘোরো খবর রাখো কেউ লুচ্চামি করছে নাকি, মাতালকে ধরো। আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আর কি করো? কোরআনের বিরুদ্ধে যে কথা বলছি, ওর জিভটাকে ঠেলিয়েছো, যাও ওর জিভ কেটে নিয়ে এসো, ওকে কেটে ফেলে দাও। তুমি মরো চাই ও মরুক, কোরআনের হেফাজত করো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। যুবকের বড় দায়িত্ব আছে, বিরাট দায়িত্ব। এগুলো মেয়েদের দায়িত্ব নাই। মাফ করবেন, আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা জালসা করে গেছি কয়েকবার, কিন্তু মহিলা মাদ্রাসা থেকে বেটা ছেলের মাসাল লাভ বেশি। বেটা ছেলে মাওলানা হবে, ইমামতি করবে, আজান দিবে, তারাবি পড়াবে, বক্তব্য রাখবে। এগুলো মেয়েরা কিছুই করবে না। 3টে ছেলের মা হয়ে গেলে হাদিস ভুলে শুয়ে থাকবে, লোকের ভাত রাঁধতে রাঁধতে। তো এদের দায়িত্ব আছে এতগুলো। একটা দায়িত্ব বললাম। 2 নম্বর দায়িত্ব, বিশ্ব নবী বলছেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলে। হে যুবকের দল, তোমার ঘরে একটা বৃদ্ধ আব্বা আছে, তোমার ঘরে একটা বৃদ্ধা মা আছে, তোমার ঘরে ছোট ছোট ভাই বোন আছে, তোমার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই ফ্যামিলিটাকে তোমাকে চালাতে হয়। অতএব সেই মোতাবেক তোমাকে ইনকাম করে আনতে হবে। যেমন তোমার ইনকাম হবে, অমনি তুমি অধীনস্থদের উপরে খরচা করবে। কত দায়িত্ব, কত দায়িত্ব!
তোমার ফ্যামিলি চালানোর দায়িত্ব যুবকের। আমার দিকে ধ্যান দেন, যুবকের দুটা কথা বলা হলো, 3 নম্বর যুবকের দায়িত্বটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহু আকবার। যখনই নামাজে সালাম ফিরলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছে যখনই তোমার নামাজ পুরা হয়ে গেল, তুমি জমিনে বেরিয়ে যাও, আল্লাহর ফয়েজকে হাসিল করো, রুজি তল্লাশে বেরিয়ে যাও। ভাই, হাত দুটা ধরে এই জায়গাটা একটু ধ্যান দিতে বলছি, আপনাদের ধ্যানগুলো কেটে যাচ্ছে, এর জন্য আমি বারবার বলছি। 3টে দায়িত্ব এই যুবককে দেয়া হলো। 15-20 বছরের যুবক 50 বছর পর্যন্ত একে বৃদ্ধ বলা যাবে না। এই হালাতে 3-4টা দায়িত্ব এর ঘাড়ে চাপানো হলো। বলা হলে কাজগুলো তোমরা করো। এখন বলবেন একটা আয়াতে দুটা হুকুম। ফরজ নামাজ পড়লে যে নেকি, ফরজ নামাজ পড়লে যে নেকি, হালাল উপার্জন করলে একই নেকি। ফরজ নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে আলহামদু বলবেন, সুবহানাল্লাহ বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, দরুদ বলবেন, আবার ওখানে ইস্তেগফার পড়বেন। যত দোয়া পড়বেন যে নেকিটা পাবেন। হালাল উপার্জন করতে গিয়ে দোকানটা খুলে দিয়ে আপনি খরিদ্দারের সঙ্গে কথা বলবেন। নামাজের ভিতরে আলহামদু বললে যে নেকিটা পাওয়া যায়, খরিদ্দারের সঙ্গে কথা বললে একই নেকি আল্লাহ দান করবেন। কারণ একটা আয়াতে 2টি হুকুমের কথা আল্লাহ বলেছেন। একটা হুকুম হলো তুমি নামাজ পড়ো, 2 নম্বর তুমি রুজি তালাশ করো। নামাজ পড়তে গেলে যত মুখ চালাতে হয়, ওই মুখগুলো চালানোর কারণে, মুখের জবান চালনা করার কারণে যে নেকিটা পাওয়া যায়, হালাল উপার্জন করতে গিয়ে যে জবানটা চলবে তাতেও সেই নেকিটা পাওয়া যাবে। তাহলে কত গুরুত্ব, কত দায়িত্ব। হালাল উপার্জন করা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, আর তাসবিহ করা হলো নফল। জি, 2 রাকাত আপনি ফরজ নামাজ পড়েছেন, 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, ফরজ ফরজ ফরজ। ওই নামাজের যেটা ওজন, 20 রাকাত সুন্নত পড়েছেন, ওর সমান হবে না। 50 রাকাত সুন্নত পড়েছেন, ফরজের সমান হবে না। ফরজের যেটা দাম, ফরজের যেটা ওজন, যদি 100 রাকাত নফল পড়েন ওর সমান ওজন হবে না। তাহলে 2 রাকাত ফরজের মূল্য কত, যে 100 রাকাত নফল ওকে পারছে না। তেমনি ফরজ নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ। এটাও ফরজ কাজ, একে নফল দিয়ে পারা যাবে না। কেমন? আপনার বুঝতে আসান হবে। আপনি আসরের নামাজ পড়লেন, আপনি যুবক, আপনার বয়স হলো 32, 33, 35, 40। আবার আপনার সাথে একজন বৃদ্ধ নামাজ পড়েছে, তার বয়স হলো 85, সেও নামাজ পড়ল। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন, একটুকু সময় হাতে নিলেন না।
রতুয়া চলে গেলেন, মাল নিয়ে এলেন, এলাকাতে মালের তাগাদা পৌঁছে দিলেন, আবার এসে মাগরিবের নামাজ পড়লেন, মধ্যখানে আপনি দোকানের কাজ করলেন, মধ্যখানে আপনি কৃষি কাজ করলেন, এই যে রুজির জন্য দরাদরি করলেন। আর ওই বৃদ্ধ যে আপনার দাদা, সে যে আসরের নামাজ পড়ে মসজিদের কোণে শুরু করে দিল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সে বাড়ি গেল না, মার্কেটে গেল না, মাগরিব পর্যন্ত খালি তসবিহ করলো। তা শুনেলেন মাগরিব পর্যন্ত কেন? ও যদি 24 ঘন্টা তফসির করে আর তসবিহ করে, আর একটা যুবক যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দুনিয়াতে বেরিয়ে গিয়ে রুজি তল্লাশ করে, হালাল উপার্জন নিয়েছে, ওই যুবকটা যে নেকি করবে, এই বৃদ্ধটা ওই নেকি করতে পারবে না। এই বৃদ্ধটা ওই নেকি করতে পারলো না। সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে ফজর পর্যন্ত, যে নেকিটা পেয়েছে। আর একটা যুবক ফজরের পর বেরিয়ে গিয়ে এখানে 5 কেজি টমেটোর কিনে নিয়ে গিয়ে 20 টাকা করে কিনে নিয়ে গিয়ে 22 টাকা করে বেচে দিয়ে চলে এলো, 5 দুগুণে 10 টাকা ইনকাম করলো। এটা সমানু পারবে না, সারা দিন জিকির করলো। কারণ আয়াত একটা, হুকুম দুটা কত গুরুত্ব, নামাজের যত গুরুত্ব হালাল উপার্জন করা তত গুরুত্ব। তাহলে যুবকদের 3টে কাজের কথা বলে দিলাম। একটা হলো সে ইনকাম করবে, দ্বিতীয় হলো আহাল পরিবারের সুখ শান্তির চিন্তা করবে, চিকিৎসা, খাওয়া, কাপড়, ঈদ বকরিদের চিন্তা করবে, আর 3 নম্বর হলো আল্লাহর কালাম পাককে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর কোরআনের কে যদি অপমান করে ওর জিভ কেটে নিয়ে আসবে। যুবকদের ডিউটিটা পাশে জমা রাখেন। এবার যুবতীদেরকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, ঠিক টাইমে ছেড়ে দেব। আপনাদের টাইম লস করব না, একদম 12:30 ছেড়ে দেব ইনশাআল্লাহ। যুবতীদের কি কাজ? ভাইরা আমার, মায়েরা আমার, হে আমার বেটির দল, যত যুবতী মেয়ে আজকে আর জলসা শুনছে, যাদের এখনো যৌবন আছে, সবগুলো আমার বেটি, আমি তাদের বাপ। কথাটা বলছি, একটু ধ্যান দেন। যুবতীদের কি কাজ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। ওরে আমার মারে, ওরে আমার বোনরে, ওরে আমার বেটি রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার পরিষ্কার বলছেন, ওরে মুমিন মেয়ে, ও মুমিনা নেককার মেয়ে, তুমি যদি নিজেকে ঈমানদার মনে করো, তুমি যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করো, তুমি যদি রাসূলের উম্মত মনে করো, আর যদি মনে করো আমি জান্নাতি হব, পার্টিকুলার কথাগুলো আমি শুধু মেয়েদেরকে বলছি, তাহলে তোমাদের কাজ হচ্ছে নজরকে নিচে করে চলা, নজর উপর দিকে
যাবে না, কোন পুরুষের চোখে তোমার চোখ পড়বে না, কারণ তুমি ওদিকে তাকাবে না। আর কি করবে, ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যেটা যৌনাঙ্গ, এটা আরবিতে কোরআনের ভাষাতে ফুরুজ বলা হয়েছে, ওইটাকে তুমি হেফাজত করবে। খবরদার লুচ্চাকে দিয়ে তুমি যৌনাঙ্গকে নষ্ট করবে না। ওই হেফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরম গায়ের হেফাজত করো। ওলা ইবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার জিনাতটাকে বহির প্রকাশ করে দিও না, কারো সামনে নিয়ে যাবে না। ইল্লামান জাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। যুবককে ডেকে আল্লাহ 3-4টা কাজ দিয়ে দিলে, মেয়েগুলোকে ডাকার পর আল্লাহ কাজ দিলে না। কি কি ভাষা বলছে দেখেন, তুই নজরটা নিচে কর, তোর শরমগাটা হেফাজত কর, ওটাকে লুচ্চা দিয়ে নষ্ট করবি না। আর কি করবি, তুই তোর জিনাত গুলোকে বহির প্রকাশ করিস না। পুরুষ যুবক হলে বুঝতে পারা যায় দিনের আলোর মতো, আর মেয়েরা যুবতী হলে বোঝা যায় রাতের পূর্ণিমা চাঁদের মতো। পুরুষ যুবক হয়েছে কি করে বুঝবেন, ওর গোঁফ বের হবে, দাড়ি বের হবে, মোচ বের হবে, এই লোমগুলো যখন গজাবে জানতে হবে ছেলেটা যুবক হয়ে গেছে, যৌবন পেয়ে গেছে। আর মেয়েরা যৌবন পেলে দাড়ি মোস্ত বের হবে না, তা আপনি বুঝবেন কি করে, সিনা উঁচু হবে, মাজা মোটা হবে, আর গোপনে কেউ জানবে না, ও একা জানবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, তো যুবতী হয়ে গেছে। তো ওই যুবতীটাকে আল্লাহ বলছে তোর 3টে কাজ, নজরকে নিচে করেলে, জমিরুল শফিকুল ফরিদুল তাকাবে, ওদিকে তুই তাকাবি না, জমশেদ তাকাবি না, তোর নজর নিচে থাকবে। ওই হেফাজনা ফুরুজাহুন্না, তোর যেটা শরমগা আছে, আল্লাহ সরাসরি ওই শরমগাটার নাম নিয়ে বলছে, আমি বাংলায় লিখতে পারছি না, যেটাকে তুই হেফাজত